ক্ষতি হয়েছে, সে আমার এখানকার জামাই, আমার সাথে বন্ধু, তাহলে কিন্তু না, মুখে আলাদা, তলায় আলাদা না। এই যে জায়গাটা চলছে, আমি কিন্তু এটা বলে ভিডিও করছি যে আপনার কতজন ছাত্রের ক্যাপাসিটি? আমাদের 50 জন মেল চাইল্ডের ক্যাপাসিটি। আচ্ছা, তারা সবাই কি অরফ্যান? এই ক্যাটাগরিটার কথা বলছিলেন একটু আগে। আংশিক, আচ্ছা। আর বাকিটা হচ্ছে ডেস্টিটিউট। আচ্ছা, এদের জন্য গ্রান্ট কি পান আপনারা? 1600 টাকা প্রতি মাসে বরাদ্দ। আচ্ছা, প্রত্যেক পার হেড? হ্যাঁ, এবং 8টা আইটেম আছে, কি খাদ্য, কি জ্বালানি, কি হেলথ, কি স্যালারি, কি রিক্রিয়েশন, 8টা না 9টা পয়েন্ট আছে। 1600 টাকা ভাগ করা আছে, আমি আপনাদের সাইটে দিয়ে দেবো, আমার হার্ড কপিও আছে এখানে। 1600 টাকা, 10% আমাকে দিতে হবে। 1600 টাকা 10% কেটে নেবে ওরা, মানে আমাকে শেয়ার করতে হবে, বাকিটা 90 ওরা দেবে। আচ্ছা, মানে বিকাশ ভবনের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা। এখন কতজন থাকে? এখন আমাদের আছে, এই বাচ্চাগুলো দেবে ডিস্ট্রিক্ট কোয়ার্টার, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ভিডিও পাঠাবে ওই বাচ্চাগুলোকে। এখানকার যে নিটটা, এই যে উপভোক্তাটা, অ্যাজ রিকোয়ারমেন্ট অ্যাজ যেটা আছে সেটা পাঠাবে, চেকিং করে বিডিও অফিস পাঠাবে ডিএম এর কাছে। ডিএম এইখানে ধরুন 8টা না 9টা জেলায় হোম আছে, কোনটাই দিলে ভালো হবে সেটা তারা নিয়ন্ত্রণ করে। যেমন আমার 50টা ক্যাপাসিটি জন্মদাতা হয়, আমার 79 সাল, এটা হচ্ছে আমার জন্ম 1979, আমাকে কোনোদিন ফিল আপ করে দেয়নি। আমার এত মোটা হয়ে গেছে, এতটা মোটা হয়ে গেছে আবেদন নিবেদন, এবং আমাদের লোকাল অথরিটি যারা অ্যাডমিনিস্ট্রেশন, যেমন সভাধিপতি, সহসভাধিপতি, উইমেন যে চাইল্ড কমিটি কর্মাধ্যক্ষ আছে এখানে, রেজুলেশন নেওয়া সত্ত্বেও আমাকে এখানে ফিলিং করছে না। কি প্রবলেম আছে আমার ইনফ্রাস্ট্রাকচার? আমার 10 বিঘা জমি খেলার মাঠ আছে, ক্যারাম বোর্ড ভর্তি, আমার কিটা প্রবলেম আছে? শুধু একটা করে দিল যে এদের ডালের সাথে দেয়নি, ডালের সাথে 5 ফোড়ন বেশি দেয়নি, আপনি কি করবেন? 30 টাকা খাদ্য, ভিডিও করছি 30 টাকা হচ্ছে খাদ্যের চার্জ স্যার, 30 টাকা একটা ছেলে একদিন, 30 টাকা। চলে কিভাবে এটা? কোন ম্যাজিকে চলে? কোন ম্যাজিকে চলে ভাষাটা খুঁজে পাচ্ছেন? তাহলে 30 টাকা বরাদ্দ আমার একটা জিও গভর্নমেন্টে আমার আছে, বাবুকে দিয়ে দিয়েছিলাম, আমাদের সন্দীপ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে 30 টাকা আমি কিন্তু সকালবেলা, আজকে সকালবেলা ধরি মুড়ি বাতাসা ছোলা দিয়েছি, দুপুরবেলা 3টে তরকারি, প্রত্যেক দিন মাছ দিতে হবে, পরের দিন আবার ডিম দিতে হবে, পরের দিন মাছ দিতে হবে, সপ্তাহে একদিন মাংস দিতে হবে। তাহলে 3টে মেনু করে দিয়েছে দুপুরবেলা। আর বিকাল সন্ধ্যাবেলা যে টিফিন করবে মুড়ির সাথে, সেটা বলছে আপনাকে রান্না করা ফুড দিতে হবে, ঘুগনি দিতে হবে, আলুর তরকারি দিতে হবে, মানে কেক দিলে হবে না, কেক দিলেও হবে না, এরকম রান্না করা ফুড দিতে হবে, সেটা বিডিও অফিসের অর্ডার, সার্কুলার। আচ্ছা, আর রাত্রে 2টো দিতেই হবে। তাহলে আমার 30 টাকাই বলুক না, ওই যারা বলছে 30 টাকাই বলুক, এটার উত্তর নেই, এটার কোথাও উত্তর নেই। আমরা বিকাশ, আমি তো 43 বছর এই লাইনে আছি, তো এটা তাহলে মানে আমি দিল্লি ঘোরাটোরা লোক তো চালাচ্ছি, মানে কিছু, এই যে আপনারা পূজার ক্লোথিং নেই, পূজার ক্লোথিং নেই, স্কুলের ব্যাগ নেই, তাহলে কত কষ্ট হয়েছে আপনাদের কাছে আনানো যায়। আমার তো কত একজন মানুষ, এই যে মাস্টারমশাই মল্লিক বাবু, তিনি না হলে তো আপনারা আসতে পারতেন না, তাহলে বাচ্চাগুলো পেতো না তো, তাহলে বাড়িতে যেত, বাড়িতে গিয়ে ওই যে ফুটে যে পড়তো না, সেগুলো গার্ডিয়ান কিনতো, এটা দিত, আমরা পারতাম না তো। এটা কত করে, এটা ভেরি ভেরি, তাছাড়া এই যে খাওয়ানোর ব্যাপারটা, এটা খুব সুন্দর ব্যাপার, এটা একটা সুন্দর ব্যাপার, এরা একটু আল্লাহ দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। স্কিমটা এটা কিছু নেই স্যার। আর বাচ্চাগুলো যারা আচ্ছা, এই এলাকাটা দেখলেন তো, হাতিনা দোয়ানা থেকে দেখেছেন কি সমুদ্র কিভাবে খেয়ে আসছে, এবং এটা নামখানা ব্লক, এতগুলো 5টা অঞ্চল গ্রাম পঞ্চায়েত আছে, 2 লক্ষ পপুলেশন এখানে বসবাস করে, এখানে বন্যা বক্ষাইটা শেষ করে দিল ঝড়, এখানে উপভোক্তা নেই, এটা অবাক করবে ব্যাপার। বিডিও অফিস বলছে না, খাটবে না তো, বিডিও বলছে উপভোক্তা নেই এখানে, এই ক্রাইটেরিয়া নেই। সাগরদ্বীপের একটা হোম নেই, সাগরদ্বীপে একটাও হোম নেই, তাহলে সাগরদ্বীপের বাচ্চা, আমার এপাশের বাচ্চা, 2টো বাচ্চারা বঞ্চিত হবে। ঠিক, কেউ দেখছে না, কেউ দেখছে না। আর আমরা কথা বলি বলে, আমি গণপতি সামন্ত, ব্যাস আটকে দিল, ডালের সাথে 5 ফোড়ন দেয়নি, এই তো বিডিও অফিসে 5 দিন ডালের সাথে 5 ফোড়ন দেয়নি। ঠিক আছে, মাংস সপ্তাহে 1 দিন দিতে হবে, আমি 1 দিন করেছিলাম, 1 মাসে 1 দিন করেছিলাম।